নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আর যথারীতি আমরা ঠিক 4টের সময় বেরিয়ে পড়েছি। তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো যে এবারের ট্রাভেল ব্লগে আমরা কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আমরা গ্যাংটক। আর আমাদের সাথে থাকার জন্য বলবো পুরো ব্লগে চেষ্টা করব পুরো রাস্তার গাইড, হোটেল গাইড বা যাবতীয় যা যা ইনফরমেশান আমি শেয়ার করতে পারবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমাদের সাথে থাকো। আমরা এই সবে বেহালা থেকে বেরোলাম। আমাদের গন্তব্যস্থান বাগডোগরা। NH34 ধরে যাব। এখন 4:15 বাজে। অলমোস্ট টাইমেই বেরিয়েছি। আমাদের গুগল ম্যাপস রানাঘাট হয়ে রাস্তা দেখাচ্ছিল, কিন্তু আর্লিয়ার এক্সপিরিয়েন্স দার্জিলিং যাওয়ার সময় যেটা দেখেছিলাম STKK রোড হয়ে খুব সুন্দর ছিল। তো বেশি চিন্তাভাবনা না করে আমরা STKK রোড, ওল্ড দিল্লি রোড এই রাস্তাগুলো ইউজ করার প্ল্যান করলাম। তো এবার আমরা এখান থেকে দিল্লি রোডে আছি। এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো ওল্ড দিল্লি রোডের দিকে। এই জায়গাটা রাস্তাটা একটু কাজ চলছে, একটা ফ্লাইওভারও তৈরি হচ্ছে কনজেশন কমানোর জন্য, তো একটু স্লো। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। এমনিতেই রাতের অন্ধকার, তার মধ্যে লরি, রাস্তায় কাজ হচ্ছে, দেখে একটু বোঝা মুশকিল। এই হচ্ছে ওল্ড দিল্লি রোডের দিকে আমরা ঢুকলাম। কুয়াশার মধ্যে দিয়ে সূর্যোদয়ের আগেই আমরা পৌঁছে গেলাম মগরা। আকাশটা বেশ আলো ফুটেছে অনেকটা। আর এই সেই ফেমাস মগরা ফ্লাইওভারের স্ট্রাকচার। এখান থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরে টুয়ার্ডস STKK রোডের দিকে যাব। এই ধরে নিলাম। ওল্ড দিল্লি রোড ধরার পর মগরা অবধি রাস্তার কন্ডিশন খুবই ভালো। কুয়াশা ছিল খুব সুন্দর। এখানে সামনেও আরো কুয়াশা দেখা যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে জার্নিটা। মগরা ফ্লাইওভার থেকে নেমে জাস্ট কিছুটা আসতেই তারপর STKK রোড এন্ট্রির পয়েন্টটা পেয়ে গেলাম। আর এই আমরা এখন টার্নটা নিলাম টুয়ার্ডস STKK রোড। এটাই এখন কন্টিনিউ হবে কিছুক্ষণ। আমাদের সাথে থাকুন। এই রাস্তাতেই পড়বে কালনা, কাটোয়া, নবদ্বীপ।
STKK রোড ধরে নবদ্বীপ পৌঁছে গেলাম। খুব সুন্দর রাস্তা, আর ভোরের দিকে বলে বেশ খালিও ছিল অনেকটা, খুব একটা কনজেশন নেই। আর এই আমরা এবার ডান দিকে টার্ন নেব। এই ডান দিকে টার্নটা নিলাম আমরা টুয়ার্ডস কৃষ্ণনগর। আবার কৃষ্ণনগর গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন গৌরাঙ্গ সেতু পৌঁছে গেছি। এই গৌরাঙ্গ সেতুতে উঠলাম। আকাশ পরিষ্কার থাকলে এদিকে মায়াপুরের মন্দিরটাও দেখা যায়। তো কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমরা এখন NH-34 ঢুকে পড়েছি। শুরু হয়ে গেছে আমাদের শিলিগুড়ির দিকে জার্নি। মেন রাস্তা NH-34। বরাবরই আমরা রোড ট্রিপে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে বেরোই যখন বেশি দূরে যাওয়ার থাকে। তো আজকেও সেরকমই ব্রেকফাস্টটা আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম আর খেয়ে নিয়েছি। এবার আমরা এখানে একটা চায়ের দোকানে একটু হালকা করে ছোট্ট করে একটু চা খাবো, তারপর এগিয়ে যাবো। যেতে হবে অনেক দূর, মানে ব্রেক কম দিতে হবে, তাহলেই সময়ের মধ্যে পৌঁছতে পারবো। 600 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 150 কাছাকাছি কভার হয়ে গেছে। আর রোড গাইড তো দিয়েই দিচ্ছে, তোমাদের আশা করি অসুবিধে হবে না বুঝতে। আগে যেতে যেতে 2 বছর পর এলাম, 2-2.5 বছর পর। কৃষ্ণনগর এরিয়াটাতে বেশ অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে, মানে ভিজুয়াল ইমপ্রুভমেন্ট। হাইওয়েজ হয়ে গেছে, আগেরবার যেটা খারাপ রাস্তা ছিল হাইওয়েজ হয়ে মানে অনেক ইজিলি কানেক্ট করছে NH-34-এ। আর যখন অনেক দূর রাস্তা যাওয়ার থাকে, রাস্তা যত ভালো হবে। আর ভোরের মানে আমরা 4টেয় বেরিয়েছি, আজকে 4:15, তো ওই টাইমে বেরিয়েছি বলে রাস্তাটা অনেকটা ফাঁকা পেয়েছি। আর আমাদের দুজন স্ট্রং ড্রাইভার আছে, যার একজন বড়জনই এখন ব্যাটিং করছে, তারপরে ছোটোজন আসবে এবার, তাই না? এবার তুমি তো আচ্ছা, এবার কৃষ্ণনগর থেকে ছোটোজন ব্যাটিং করবে। চলো।